গত কয়েকদিন আগে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে ক্ষমতায় এসেছে। নিজের সেফটি চান নাকি দেশ পরিচালনা করতে চান? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি জনগণের অপ্রত্যাশিত ভোটেই হয়ে থাকেন, তাহলে কেন সশস্ত্র বাহিনী বিভাগের নিজ কার্যালয়ে অফিস করছেন? তাহলে তিনি কি দেশের জনগণকে ভয় পাচ্ছেন? এমনই সংবাদ এসেছে গণমাধ্যমগুলিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী বিভাগের নিজ কার্যালয়ে অফিস করছেন। রবিবার সকালে তিনি সেখানে গেলে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। সেনানিবাসে পৌঁছাই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাপনে পুষ্পস্তবক অর্পণ করেন। শিখা অনির্বাপনে পৌঁছলে সেখানে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানরা এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসাররা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শিখা অনির্বাপনের রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে 3 বাহিনীর প্রধানরা এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসাররা প্রধানমন্ত্রীর সঙ্গে তার সশস্ত্র বাহিনীর কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগ মাল্টিপারপাস হলে তার দপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পর চা চক্রে মিলিত হন। তখনই এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি সশস্ত্র বাহিনীর বিভাগের নিজ কার্যালয়ে অফিস করছি। তাহলে এখানে প্রশ্ন একটি দাঁড়াচ্ছে, তিনি কেন সশস্ত্র বাহিনীর বিভাগের নিজ কার্যালয়ে অফিস করছেন? তাহলে কি তিনি দেশের মানুষকে ভয় পাচ্ছেন নাকি আন্দোলনকে ভয় পাচ্ছেন? কিসের ভয়ে তিনি আতঙ্কিত? জনগণের মনে এখন প্রশ্ন এটাই। সবশেষে একটি কথাই বলতে চাই, আর তা হলো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। পাশাপাশি আপনার যদি মনে হয় ভিডিওটি কমেন্ট ও শেয়ারের উপযোগী, তাহলে দয়া করে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্যটুকু দিবেন। আপনার কাছ থেকে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। এবারের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। খোদা হাফেজ।